গরুই মাঠে কোনো গরুই নাই, হাটে কোনো গরুই নাই। ক্রেতা আছে কিন্তু গরু নাই। ক্রেতা কমপক্ষে 10 থেকে 15,000 গরু থাকার কথা এখানে। ক্রেতা আছে কেমন? ক্রেতা আছে কিন্তু গরু নাই। এই গরু না থাকার কারণে গরুর দামও চড়া। তুলনামূলকভাবে এই সময় এই হাটে অনেক বেশি গরু ছিল, আর এবার তো এই হাটে কোনো গরু হয়ে আসেনি, 6টা-7টা গরু। চাহিদার তুলনায় যদি যোগান কম হয় এমনি তো আপনার মানুষ বিড়ম্বনা করবে, হয়তো বা এখন কি পরিস্থিতি হয় সেটা তো সময় বলে দেবে। এখন তো আসছি ভালো বড় বড় গরু দেখার জন্য, মানে দেখতে ভালো লাগে, মানে আসে দেখি গরুটো বেশি হয় নাই এই বছর। আগে আসছিলাম ভালোই গরু দেখছিলাম, এখন তো গরু নাই, সব জায়গায় ফাঁকা, ওরকম মজা আসছে না, ভালো লাগছে। তো বর্তমান হাটের যে পরিস্থিতি, ক্রেতা আছে কিন্তু গরু দেখা যাচ্ছে না, এটা জানি না কোন কারণে। অবশ্য হাট কমিটির উদ্দেশ্য ছিল হাটে গরু আনার জন্য মাইকিং করা, কিংবা যারা গরু বিক্রি করবে তাদেরও জানানো যে এখানে কি বার হাট বসবে। তা গোপালগঞ্জ জেলার আশপাশে যেসব হাট আছে মোটামুটি সব জায়গায় বেচা কেনা চলছে, কিন্তু গোপালগঞ্জের জেলা শহরের প্রাণকেন্দ্রে যে হাটটা দেওয়া হয়েছে, একটা মাত্রই হাট, সেই হাটে গরুর খুবই অভাব। আজকে ঈদের আছে সম্ভবত 2 থেকে 2 দিন, হ্যাঁ 2 দিনের হাটের বাকি আছে, কিন্তু গরু যে পরিমাণ থাকার কথা ছিল সে পরিমাণ নাই। আজকে যাবৎ 3 দিন এই হাটে আসতেছি, পুরো হাটটাই গরু শূন্য। তো আমরা প্রতি বছরই এই হাটের উপরে নির্ভর করে আমাদের গোপালগঞ্জবাসী এই হাট থেকে গরু ক্রয় করে থাকি, কিন্তু এবছর একদমই গরু শূন্য। এখন আমাদের যে অবস্থা মনে হচ্ছে বাইরে অন্য কোথাও থেকে গরু কিনতে হবে, কিন্তু বাইরে অন্য কোথাও থেকে গরু কিনলে ক্যারিং খরচ, তারপরে আপনার দালাল সিন্ডিকেট, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিগত কয়েক বছরের তুলনায় এবার পশুর সংখ্যাও কম হাটে এবং ক্রেতার সংখ্যাও অনেক কম। তারপরেও সামনে 2 দিন আছে, গোপালগঞ্জের মানুষ, শহরমুখী মানুষ সবাই আপনার ঈদের 1 দিন 2 দিন আগেই সাধারণত পশু জবাই করার জন্য পশু ক্রয় করে। আমাদের এইখানে আমরা আশা করতেছি যে শুক্রবার শেষ হাট, সেদিন অনেক সরগম হবে, কেনাবেচাও অনেক ভালো হবে এই আশা রাখতেছি। বর্তমান যে কেনাবেচা হচ্ছে নেই বললেই চলে। এখন আশা রাখতেছি সামনে বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে, এই 2 দিন একটু কেনাবেচা হইলে হয়তো হতে পারে। কত সুন্দর গরু, এরা আমি রানী বাঁধা রাখো। আমার